বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টির একটা সুন্দর কম্বিনেশন দিয়ে তৈরি অ্যাপেল পেস্ট্রি। তার জন্য প্রথমেই এরকম ময়দা নিয়ে নিচ্ছি 1 থেকে 2 কাপ মতো, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। বাটারটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে, রুম টেম্পারেচার বা মেল্টেড বাটার হলে কিন্তু এখানে চলবে না। তারপর খুব ভালো করে বাটারটার সাথে ময়দাটাকে আমাদের মিশিয়ে নিতে হবে আগে। আর বাটারে যেহেতু সল্ট থাকেই সল্টেড বাটারের মধ্যে, তো আমি সেই জন্য এখানে নুন অ্যাড করছি না। তোমরা যদি সল্টেড বাটার ইউজ না করে থাকো তাহলে একটুখানি নুন কিন্তু দিতে পারো। বাটারটা মিক্স করা হয়ে গেলে অল্প অল্প জল নিয়ে খুব সুন্দর করে ডোটাকে মেখে নেব। ডোটাকে কিন্তু একদম নরম করে মাখলে হবে না, শক্ত শক্ত করেই মাখতে হবে। এমনি নর্মাল যেমন লুচি পরোটার জন্য আমাদের আটা বা ময়দার ডো মাখি আমরা, বিশেষ করে একটু নরম করেই মেখে রাখি যাতে বেলার সময় খুব সহজ হয়। কিন্তু পেস্ট্রির ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো, এরকম শক্ত করেই ডোটাকে তোমাদের মাখতে হবে, আর পুরো ভালোভাবেও মাখতে হবে না। 2 মিনিটের জন্য মেখে আমি ডোটাকে কিন্তু ফ্রিজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফ্রিজ করা হয়ে গেলে আপেলগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম ছোট ছোট ডাইস আকারে কেটে নিচ্ছি। তারপরে একটা প্যানেতে আপেলগুলো দিয়ে দেবো। আপেলের সাথে এখানে আপেল যেহেতু খুব সুন্দর ফ্লেভার আসবে পেস্ট্রিতে, সেই জন্য একটুখানি আমি দিচ্ছি দারচিনি আর অনেকটা পরিমাণ চিনি। চিনির সাথে তোমরা যদি চাও যে টক মিষ্টি ফ্লেভারটাও আসবে, তাহলে আমার মতো কিন্তু একটুখানি লেবুও দিয়ে দিতে পারো, যেটা আমি এতে দেখাতে ভুলে গেছি। তারপর কিছুক্ষণের জন্য জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে, এরকম অবস্থায় নিয়ে গেলে কিন্তু আমাদের আপেলটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব একটা স্ম্যাশ করার দরকার নেই। তারপর ফ্রিজ থেকে বার করার পর এই যে এরকম দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু আর মাখতে হবে না। ওপর দিয়ে খুব সুন্দর করে এরকম আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমি বেলে নেব। এই যে এইরকম, হ্যাঁ এইরকম করে বেলে নেওয়ার পর নিজেদের যেটা সাইজ পছন্দ হবে, এর থেকে বড় সাইজ হলে বড় সাইজ মতো, ছোট সাইজ হলে ছোট সাইজের আকারে গোল গোল করে লুচির আকারে কেটে নিতে হবে। লুচির আকারে কেটে নিলে কি হবে, আমাদের পেস্ট্রিটা যে শেপের চাইছি সেটা কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, তোমরা যদি বলো ছোট ছোট করে নিয়ে এখন এক একটা করে এরকম লুচির মতো বেলে নেবে, সেটাও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আর এই যে দেখতে পাচ্ছ বাদবাকিটা বেঁচে যাচ্ছে, এটা দিয়েও কিন্তু আমি পরে আর একটা পেস্ট্রি করে নিয়েছিলাম। আপাতত এই যে দেখতেই পাচ্ছ সবগুলো কি সুন্দর গোল গোল হয়েছে। আমি একটুখানি বেলে নিয়েছিলাম পরে, কারণ একটু মোটা ছিল। তোমরা চাইলে হাতে মানে একটা একটা করেও করতে পারো, আর ঠিক এই রকম মোটাটাই রাখতে হবে। তারপর একটা নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে এইভাবে আপেলটাকে দিয়ে দিতে হবে, যেটা আমাদের আপেলের পুর রেডি করে রেখেছিলাম। দিয়ে তার উপরে আর একটা লেয়ার দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়া হয়ে গেলে পাশগুলো খুব সুন্দর করে মুড়ে দিতে হবে, যাতে পরে যখন আমরা বেক করব তখন যেন কোনো রকমের লিকেজ না হয়। সেটা হলে কিন্তু একদম বাজে লাগবে। তো প্রথমে হাতে করে চেপে চেপে দিয়ে তারপরে মুড়ে দিয়েছিলাম। তারপরেও যখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ হতে পারে লিকেজ, পরে আবার এরকম একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে প্রেস করে দিয়েছিলাম, যাতে পুরোপুরি সিল হয়ে যায়। এই যে এইভাবে সিল করে দেওয়ার পর একে একে আমি যতগুলো হয়েছে ততগুলোই আমি করে নিয়েছিলাম। আপাতত তোমাদের 3টে দেখাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি আরও হয়েছিল। এবার এইগুলোকে নিয়ে বেক করে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের অ্যাপেল পেস্ট্রি। আর যদি বলো কতক্ষণের জন্য বেক করেছি, এটা আমি বেক করেছি 30 to 35 মিনিটের জন্য। তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আর আজকের ভিডিওতে কি কি ইউজ হয়েছে সেটাও একবার দেখে নাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।